ফের রাতের অন্ধকারে খুন তৃণমূল নেতা। অভিযোগ, কোন্নগরে কানাইপুরে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কোপালো দুষ্কৃতীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য কানাইপুর অটো স্ট্যান্ডে। জানা গিয়েছে, কানাইপুর পঞ্চায়েত তৃণমূল সদস্য পিন্টু চক্রবর্তী ওরফে মুন্না কানাইপুর অটো স্ট্যান্ডে তার গ্যাসের অফিস থেকে বাড়ি যাবেন বলে বেরিয়েছিলেন বুধবার সন্ধ্যায়। হঠাৎই দুষ্কৃতীরা তার উপর চড়াও হয় ধারালো অস্ত্র নিয়ে। ঘটনায় হতচকিত হয়ে যায় প্রত্যক্ষদর্শীরা। পাশেই কানাইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। কি জানতে পারলে? দেখুন, আমরা একটা জরুরি একটা মিটিংয়ে আমার বাড়িতে বসেছিলাম। সেখানে আমি ভবেশ ঘোষ প্রধান সকলেই ছিলেন। সেখানে মুন্নাদাও আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করে আমরা খবর পেলাম যে এখানে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। কেউ বা কারা যে অতর্কিতে তাকে আক্রমণ করে এলোপাতাড়ি কুপিয়েছে। আমাদের মুন্নাদা অত্যন্ত নিখাত ভালো ছেলে, নিপাট ভদ্রলোক, এবং সেই ছেলের প্রতি এরকম যে কী করে হলো আমরা নিজেরাও বুঝতে পারছি না। তো এখানে এসে পুলিশের সঙ্গে কথা বলছি, আমরা জানবার চেষ্টা করছি। পরিস্থিতি কি জানতে পেরেছেন মুন্নাদার এই মুহূর্তে? যারা ওখানে রয়েছে তাদের সাথে ভবেশ ঘোষ এবং কৌশিককে পাঠানো হয়েছে, এবং তাদের কাছ সঙ্গে আমরা যোগাযোগ করছি। যখনই খবর হবে আমরা আপনাদের কি এখনো অবধি কি জানা গেছে, কি পরিস্থিতি? তাকে কলকাতার কোনো ভালো মেডিকেল কলেজে তাকে নিয়ে জানা গিয়েছে, সেখান থেকে আহত ওই তৃণমূল নেতাকে কলকাতায় পাঠানো হয়। সেখানেই মৃত্যু হয় তার। এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কানাইপুর ফাঁড়ির পুলিশ এবং উত্তরপাড়া থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হয়। তবে কি কারণে তৃণমূল সদস্যকে দুষ্কৃতীরা আক্রমণ করলো তা এখনো স্পষ্ট নয়। কারা তাকে মারতে এলো তা খতিয়ে দেখছে পুলিশ। কানাইপুরে যেখানে এই ঘটনা, সেখানেই রয়েছে মদের দোকান। নানা ধরনের লোক সেখানে আসে রাত হলে। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। গোটা বিষয়টি খতিয়ে দেখতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক।